যারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। আজকে আমি হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করি, আপনাদের সামনে বয়ান করলাম, কিন্তু আমি প্রত্যেকটা মুসলমানের সামনে কালেমার কথা বলছি। একদিন খাজা আজমিরি যখন কালেমার কথা বললেন তখন মুসলমানের ভিতরে বলেন নাই, সামনে ডানে বামে পিছনে যারা ছিল সব অবিশ্বাসী, অবিশ্বাসীদের মধ্যে কালেমার দাওয়াত তিনি পৌঁছাইলেন। একটা না রে দুইটা না, এমন দাইল আল্লাহ তারা ছিলেন। 1 কোটি মানুষ কালেমা পড়ে সেই দিন মুসলমান হয়ে গেল। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। এই বগুড়াতে যারা কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন তাদের অবস্থা কি বলেন তো? কেউ শহীদ হয়েছে? আল্লাহর ওলির মাজার মহাস্থানগড়ে আছে, এই শেরপুরে আছে, বাবা খুব মনোযোগ দিয়েন, রাজশাহীতে আছে, রংপুরে আছে, ওই নেত্রকোনাতে, ওই আপনার বাগেরহাটে, সিলেটের জমিনে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ঢাকা শহরের রাজধানীর মিরপুরে শাহ আলী বগদাদী রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন শত শত বছর আগ থেকে। এরা ছিল দাইল আল্লাহ, আল্লাহর দিকে মানুষকে তারা ডেকেছে। তাদের জবানের ওয়াজের পাওয়ার এত পরিমাণে মজবুত ছিল, বলতে দেরি হতো, কালেমা গ্রহণ করতে মানুষ দেরি করত না। ছুটে এসেছেন হযরতে শাহ মুস্তাফা আল বাগদাদী হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি। তিনি মৌলভীবাজারের শহরে ঘুমিয়ে আছেন। উনি বাঘের পিঠে চড়ে সিলেট থেকে মৌলভীবাজার আসলেন। অবিশ্বাসীরা এই দৃশ্যখানা দেখে হাজার হাজার মানুষ সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হলো। যেটা জঙ্গলার প্রাণী বাঘ পর্যন্ত যারা আনুগত্য মানে, এই লোকটা সাধারণ লোক হতে পারে না, নিশ্চয় তিনি কামলিওয়া, তিনি নিশ্চয় আল্লাহ বলা, আল্লাহর বুজুর্গ বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর জবান তার জবান হয়ে যায়, বান্দার চোখ আল্লাহর চোখ হয়, বান্দার কান আল্লাহর কান হয়, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের সঙ্গে যারা হয় তাদের দুনিয়াও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা?